আচ্ছা একটা বড় বড় একটা যে কোনো একটা বড় মানে ফ্রি ফায়ারের ভিতরে মানে সাকিব ভাই যে ভিডিওতে বললো আপনার এর পেজ উড়াইছে যদি দেখাইতে পারে এমন কোন স্ক্রিনশট আমি পেজ উড়াই স্ক্রিনশট দিছি তাহলে মনে করেন যে ভাই ওই জায়গায় আমরা আমাদের চ্যানেল ডিলিট করে দিব। ভাই যে ভিডিওতে বললো আপনার তপনের একটা পড়া লেভেলের একটা ফেল হয়েছে, তোর কাছ থেকে একটা প্রমোট নিলে সেই লালে লাল লিগ মাত্র উড়ে গেছে সব। আমরা টুর্নামেন্ট খেলি আর কমেন্ট বক্স চেক দিচ্ছি একটা টুর্নামেন্টের লিঙ্ক দিন হ্যারজি পেন্ড হচ্ছে যা করা লাগতেছে আমি করতেছি, হ্যাঁ অ্যাডমিন অ্যাকাউন্টে আমি গুণ নামাইতেছি, আমি সব সাবমিট দিতেছি, সব আমি করতেছি। ফ্রি ফায়ার কমিউনিটিটা পুরো ধ্বংস হয়ে যাইতেছে চোর বাটফারের কারণে। ওই স্প্যামার যে আইডি ওই আমার আইডি খেলা আছে ওটা আমি আজকে একটা খেয়াল করলাম, ওটা মনে পরিচিত নাকি আমাকে জানি না, উন্নত পরিচিত বা আমাদের পরিচিত কারোর কাছে নাম্বার লিখে আমার সবার নম্বরে মেসেজ জানি তো আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারে যেই নাম্বার আমি কোনো জায়গায় দিইনি, শুধুমাত্র এই তোরা আজিমেরা তরমারা রিমনরা এরা নিজস্ব পার্সোনাল লোকগুলো দিলে সারা জানে পার্সোনাল একদম ওই হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছে। আমি আজকে একটা খেয়াল করলাম আরমান কল দিচ্ছে তোমার নম্বরে তো ধরে কথা বললাম তো কয় যে 3 দিনে নাকি মেসেজ দিচ্ছে যে আমি উড়াইছি ব্যাক করে দিবে এরকম কয় তো 3 দিনে 30,000 চাই মিনিমাম সর্বনিম্ন আগে কবি 30K, পরে কমাইতে 20K আবি আর পরে আর কমাবি না। চুরি করবা আবার কইলে দোষ নাকি? এসআরবিটি গেমিং বলা পুরা কমিউনিটিটা ফ্রি ফায়ার কমিউনিটিটা পুরা ধ্বংস করে ফেলাইছস তোর ছোট ভাই রুল রে দিয়া। আমার এই জিনিসটা মাথায় ধরে না, এইসব চোর বাটপার নাকি আবার ফ্রি ফায়ার পার্টনার প্রোগ্রামে আছে, এর লগে নাকি আমাদের বড় বড় ইউটিউবাররাও আছে পার্টনার প্রোগ্রামে, মিস্টার ত্রিফলার কাব্বু ভাই আর বিভিন্ন ইউটিউবারও আছে এই পার্টনার প্রোগ্রামে। আর আমাদের বাংলাদেশের মডারেটর কি গাঞ্জা খাইছে নাকি? এসব বোকাচোদা মার্কা প্লেয়ার পার্টনার প্রোগ্রামে কিভাবে রাখে? বহুত আগে ছিল মারুফ ভাই, এখন কি মডারেটর আছে কিনা মারুফ ভাই তা তো আমি জানি না, আর এখন নতুন কোনো মডারেটর থাকলে তো বোকাচোদাও। ওকে, তো বিষয়টা হচ্ছে ভিডিওতে আমি একটা প্রমাণ দেখাই যেটা হলো হাসিব গেমিং এর পেজ দিয়ে কন্ট্রাক্ট করতে বলে রুহুলে স্ট্রাইকার যখন এসএমএস দেয় সেই জায়গায় গেমিং হাসিব একদম ডিটেলসে না করে দেয়, ওইটা কিন্তু স্ট্রাইকাররা বলতেছে। এখন এটা যে সত্য নাকি এটা আমরা হাসিব গেমিং এর মুখ থেকেই শুনবো। হ্যাঁ হ্যালো, এখন কথা হচ্ছে ভাই বিষয়টা আমি যেটা আপনাকে বললাম, আমার ভিডিও মেবি দেখছেন, ভিডিওতে আমি একটা জিনিস শো করলাম যেটা হলো আপনাকে স্ট্রাইকাররা এসএমএস দেওয়ার পরে আপনার কাছে মেবি একটা মোটা অঙ্কের টাকা দাবি করে, ওই টাইমে আপনি মেবি না করে দেন, যেটার স্ক্রিনশটটা আমি দেখাইছি। কিন্তু যে কথাবার্তাটা হয়েছে ওটা কি আমাদের দেখানো যায় নাকি? হ্যাঁ অবশ্যই দেখানো যাবে। হ্যাঁ, বিষয়টা একটু দেখান ভাই, তাহলে পাবলিক একটু ক্লিয়ার হতে পারবে যে আসলে সত্যি হয়েছে। শেয়ারে দেখা যায়। হ্যাঁ ভাই দেখা যাইতেছে। তো এইখানে আমাকে ফার্স্টে সে মেসেজ দেয় যে হ্যালো ব্রো, পেজ ব্যাক লাগবে। আমি বলছি আপনি কে, যে তোমার পেজ মানে গেড়ে দিছে, মানে বলতেছে। আমি বলছি ও থ্যাংক ইউ ভাই। ও লিখছে সো ইউ ওয়ান্ট ইউর পেজ ব্যাক, মানে আমি কি পেজ ব্যাক নিতে চাই নাকি, পরে ওয়েলকাম দিছে। দেন আমি বলছি যে আমি পেজের আশা ছেড়ে দিছি ভাই, পেজ লাগবে না, এটা বলছি। মানে একটা ফালতু প্ল্যাটফর্ম। দেন আমাকে সে পরে সে আমাকে হুমকি দিচ্ছে সে আমার ওয়াইটি নষ্ট করে ফেলবে, মানে ইউটিউবের স্ট্রাইক দিবে, এই বিষয়ে যে হুমকি দিচ্ছে। এখানে তো সমস্ত মেসেজ আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তাইলে এটা ক্লিয়ার হতে পারলো যে আপনি ডিরেক্টলি না করে দিচ্ছেন, মানে এক কথায় আপনার কোনো পারপাস নেই। হ্যাঁ আমি এটা ফার্স্টেই আমি না করে দিছি, যে কারণ আমাকে আরো অনেকে বলছিল, যেমন ডন ভাই বলছিল যে ওদের রিপ্লাই করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ হ্যাঁ, এখন কথা আমি কোনো রিপ্লাই করিনি। আমি ভিডিওতে যে স্ক্রিনশটটা দেখাইছি যে আপনি না করে দিচ্ছেন, এটা তো 100% সত্য নাকি? হ্যাঁ হ্যাঁ আমি না করে দিছিলাম। আচ্ছা ঠিক আছে, এখন বিষয়টা হলো এমরুল গেমিং। হ্যালো শুনতেছি আমি। হ্যাঁ ভাই, বিষয়টা হচ্ছে একটা গ্রুপের মধ্যে ওই যে স্প্যামিং যে গ্রুপ, ওই গ্রুপের মধ্যে আপনার পেজটাও দেয় যেটা স্ট্রাইক মারার জন্য। আপনার পেজটা কি সাসপেন্ড হয়েছিল? আমার পেজটা সাসপেন্ড হওয়া এই রকমের টাইমে হয়তো ভিডিওটা ভাইরাল হয়ে যাবে, আপনার যে ভিডিওটা আনছেন সেটা হয়তো সেই টাইম হয়েছে, দ্যাটস ওয়াই ওরা এটা চাপে গেছে আর কি। আচ্ছা ঠিক আছে, এখন কথা হচ্ছে ভাই আপনারা কি কোনো সং প্রমোশনের জন্য কোনো লিংক দিছিল যে এই গানটা প্রমোশন দেন, বা কোনো ভাবে কোনো কালে কোনো প্রমোশনের জন্য আইছিল কি কোনো গান প্রমোশনের জন্য? গান প্রমোশনের জন্য না। ওকে ওকে, তার মানে আপনার কাছে কোনো সং প্রমোশনের জন্য কেউ আসে নাই বা কথা বলার নাই বলে? আমার সাথে স্ট্রাইকার কথা বলছিল, স্ট্রাইকারের হোয়াটসঅ্যাপ নাম্বার বা এই নাম্বার ছিল, সে আমার সাথে বলছিল যে ঠিক করে দেবো, এই টাকা লাগবে সে টাকা লাগবে, ঠিক আছে। তো আমি কোনো ধরনের কোনো ডিলে যাইনি তার সাথে। প্রশ্নটা আমার দিশান গেমিং এর কাছে, কারণ এমরুল গেমিং এর নিচে বা উপরের দিকে দিশান গেমিং এর ফেসবুক পেজটাও দিছিল। এখন কথা হচ্ছে ভাই আপনার ফেসবুক পেজ তো আমি দেখছি, আপনার ফেসবুক পেজটাও চলে গেছিল, আপনি পোস্ট করছিলেন, আপনার ফেসবুক পেজ কি চলে গেছিল? হ্যাঁ হ্যাঁ ফেসবুক পেজ চলে গেছিল। আচ্ছা ফেসবুক পেজ চলে গেছিল, এর মধ্যে কি এসআরপিডি বা কোনো স্ট্রাইকার কি আপনার সাথে কন্ট্যাক্ট করছিল? হ্যাঁ
ভাই স্ট্রাইকার কন্ট্যাক্ট করছিল। আচ্ছা যদি একটু বিষয়টা দেখাইতেন ভালো হতো ভাই। আচ্ছা এই জায়গায় আপনার পেজটা দিয়ে আচ্ছা ঠিক আছে, এই স্ট্রাইকারটা আপনার সাথে কন্ট্যাক্ট করে হেই ব্রো, তারপরে রাহি। আচ্ছা ঠিক আছে, পেজ ব্যাক লাগবে, ব্যাক তো লাগবে ভাই, বাট কি করে কারণে এমন হলো? আমি গেড়ে দিছি পেজ কেন ভাই? টাকা লাগবো আমার। আচ্ছা আমি তো কিছু করি নাই এখনো আইটিও, আচ্ছা যেটাই হোক, বাট আমি খারাপ। হ্যাঁ 30K দিয়ে পেজ ব্যাক নাও। আচ্ছা আমি ভিডিওতে একটা প্রমাণ দেখাইছিলাম যে রুহুল নিজের মুখে বলতেছে 30,000 টাকা করে সবার কাছে চাওয়ার জন্য, মেবি শুনছেন। আচ্ছা এই জায়গায় আপনি কি বলছিলেন, টাকা দিয়ে দিয়েছিলেন নাকি ব্যাক করছিলেন অন্যভাবে? না 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 না, আমি বলছি যে পেজ ব্যাক লাগবে না আমার ভাই। সাকিব ভাই যতগুলা প্রমাণ দিছে তাতে বোঝা যায় তুই একটা চোর এবং চোর। কষ্ট করে তোর ইউটিউব চ্যানেলটা ডিলিট করে তুই যে হকারি ব্যবসা কর ওইটা ভালো হইব। এসব চোর বাটপারি এসব ইউটিউবে চলে না, আর গেমিং কমিউনিটি চলে না, বুঝোস নাই? তোর রোস্টার আব্বারা টাকা খাইয়া রোস্ট করে না, বুঝোস নাই? আর রোস্টাররা কখনো কন্টাক্ট করে না, যা সত্যি হয় তা নিয়ে রোস্ট ভিডিও বানায়, বুঝোস নাই বোকাচোদা?